উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ শিবরাত্রি মেলা শুভ উদ্বোধন হলো। উত্তরবঙ্গের প্রাচীন ঐতিহ্যবাহী জল্পেশ মন্দির, যা উত্তর পূর্ব ভারতের দর্শনীয় স্থান জল্পেশ মন্দির। এই জল্পেশ মন্দির সারা বছর ধরেই ভক্তের সমাগম লেগেই থাকে। ঐতিহ্য জল্পেশ শিবরাত্রির মেলা শুভ উদ্বোধন করেন আদিবাসী ও অনগ্রসর উন্নয়ন শ্রেণীর কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক। রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন, ধূপগুড়ি বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায়, ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু, ময়নাগুড়ির পৌরসভার চেয়ারম্যান মনোজ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায়, জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিল। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে জল্পেশ মেলা শুভ সূচনা করা হয়। পার্শ্ববর্তী রাজ্য ও পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান প্রচুর ভক্ত আছে। শিবের মাথায় জল ঢালতে এবং মনস্কামনা পূর্ণ হয় বলে জানান ভক্তরা। 15 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি সরকারি মতে মেলা চলবে। ইতিমধ্যে জল্পেশ মেলার মাঠে প্রচুর রকমারি দোকানপাট এসেছে। মেলার উদ্যোক্তা কমিটি জানান, গতবারের তুলনায় এবছর মেলায় রেকর্ড পরিমাণের ভিড় হবে। নাগরদোলা থেকে শুরু করে সার্কাস মেলাতে এসেছে। মন্দির কমিটির সম্পাদক গিরীন্দ্রনাথ দেব জানান, 15 ফেব্রুয়ারি থেকে মেলা শুভ উদ্বোধন করা হলো। সরকারি নিয়ম অনুযায়ী মেলা চলবে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। জনসাধারণের কথা মাথায় রেখে জল্পেশ মন্দিরের প্রবেশ মূল্য কমানো হয়েছে। নাগরদোলা, টয় ট্রেন সহ বিভিন্ন রকমের দোকানপাট এসেছে। জল্পেশ মন্দিরের চারদিকে মা মন্দির আলোকসজ্জায় সাজানো রয়েছে। রাস্তার দুই ধারে বাতি স্তম্ভ লাগানো হয়েছে। মেলায় আসা পুণ্যার্থীদের কথা মাথায় রেখে জলের ব্যবস্থা, বাথরুম ব্যবস্থা করা হয়েছে, যাতে মেলায় আসা দর্শনার্থীদের কোনো রকম অসুবিধা না হয়। মেলার আসা পুণ্যার্থীদের সুবিধার্থে যাতে কোনো রকম কেউ অসুবিধা না হয়, সেদিকে নজর থাকবে প্রশাসন। তথ্যকেন্দ্র, অনুসন্ধান, দমকল, প্রশাসনিক অফিস, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। সরকারি অনুযায়ী মেলা চলবে 10 দিন। মেলার প্রথম দিনই দর্শনার্থীদের উৎসব করা ভিড়। ময়নাগুড়ি থেকে সুপার বিশ্বাসের রিপোর্ট। আজকে 15 তারিখ শুরু হয়েছে, 24 তারিখ শেষ হবে। আর এবারে আমরা শিব চতুর্দশী এই জল্পেশ মেলাতে বিশেষ আকর্ষণীয় হিসাবে, যেহেতু আমরা জানি যে এই দিনটাতেই শিব চতুর্দশীতে শিবলিঙ্গের আবির্ভাব হয়, এজন্য আমরা সুন্দর করে বড় ধরনের একটা শিবলিঙ্গকে বসিয়েছি, স্থাপন করেছি মেলার মাঝখানে। এবং সেটা এনি টাইম জল ঝর্ণার মতো পড়বে। আর বাচ্চাদের বিভিন্ন খেলার জিনিস এখানটায় আছে। আর প্রচুর এখানে প্রায় 200টার মতো স্টলও এখানটায় আছে, যেটা আগামী দিনে এবং এই মেলাকে লক্ষ্য করে প্রচুর গ্রামীণ এই ব্যবসায়ীদের আর্থিক একটা উন্নতি হবে, আর্থিক সহায়তা তারা পাবে। এটা আমরা করেছি। দিদি, বললাম যে পাকা সেতু করা হলো, আগে তো বাঁশের সেতু ছিল। একদম আমরা বাঁশের সেতু আগে ছিল। পুণ্যার্থীদের ভীষণভাবে কষ্ট হতো এবং তাদের অসুবিধা। আমরা প্রত্যেকবার 1 লক্ষ টাকা করে এই যে বাঁশের সেতু নির্মাণ করতাম, কিন্তু এবার আমরা পার্মানেন্ট একটা সলিউশন করেছি। আমরা প্রায় 1 কোটি টাকা দিয়ে আমরা পাকা একটা ব্রিজ সেতু নির্মাণ করেছি। এখন এই পুণ্যার্থীদের খুবই, এবং এলাকাবাসী থেকে শুরু করে বিশেষ করে এই যে মেলার সময় পুণ্যার্থীদের সুবিধা হয়, তারা এপার ওপার যাওয়ার জন্য, মন্দিরে যাওয়ার বা ঢোকার। দিদি, সাংস্কৃতিক অনুষ্ঠানে যে ভাবইয়া গানটা চলে, এই 10 দিন ব্যাপী কি চলবে এই গানটা? হ্যাঁ, 10 দিন ব্যাপী ভাবইয়ার সঙ্গে চলবে। যাদের তথ্য সংস্কৃতি বিভাগ, এটা টোটালটাই ওনারা পরিচালনা করেন, ওনারা দেখেন। আর আমরাও কিছু সহযোগিতা করি। আমরা মোটামুটি 80 জন যাদের নাকি কার্ড নেই, তারা আমরা জেলা পরিষদ থেকে তাদেরকে যাতে তারা মঞ্চে গান করার সুযোগ পায়, তার ব্যবস্থাও আমরা করি।